Happy birthday. Happy birthday to you. Happy birthday. ওই যে দাদু বলছে হ্যাপি টু ইউ। হ্যাপি বার্থডে টু ইউ। Happy birthday. তো মাম্মাম এইদিকে চলে এসেছে ওর দাদু ভাইয়ের কাছে। দেখুন তো, ও না সকালবেলা উঠে ওর দাদু ভাইয়ের কাছে আসে যেদিন ওর স্কুল বন্ধ থাকে। ওইদিকে ওর দাদু ভাইয়ের কাছে ছিল বলে আমি এদিকে চলে আসলাম মন্দিরে। সকালবেলা যেহেতু পুজোটা দিয়ে তারপর দিনটা শুরু করতে হয়, যেহেতু মাম্মার আজকে জন্মদিনও, সেই জন্য তাড়াতাড়ি করে চলে এসেছি। আজকে আমার যে অনেক চাপ, রান্নাবান্না রয়েছে, তো সেই কারণে একটু তাড়াতাড়ি করে পুজোটা দিয়ে নিলাম। আর ওইদিকে তো মা জানেনি ঘরের পুজোটায় দেয়, তো বড়মশাই উঠে পড়েছিল, তো সেইখানে কিন্তু রান্নাঘরে এসে তাড়াতাড়ি করে তো বেগুন ভাজা করে নিলাম। এখন এই বেগুন ভাজায় তেমন একটা টেস্ট নেই, তো সেই কারণে কিন্তু বেগুন ভাজার ওপর দিয়ে আমি হয়তো চালের গুঁড়ো দিয়ে দিয়েছিলাম, একটু বড়া বড়া হয়ে যায়, খেতে বেশ দারুণ লাগে। ওটা আবার বড়মশাইও খায়, আর যদি এমনি বেগুন ভেজে দিই না, সেটা আবার বড়মশাই খেতে চায় না। তো ওই তো এদিকে সেদ্ধ ভাত করেছিলাম আর বেগুন ভাজা, তো ওইতেও এদিকে সমস্ত কিছু রেডি করে এদিকে আমি চলে আসলাম ঘরে। এদিকে এখন বিছানাটা ঠিকঠাক করে নেব, বিছানাপত্রটা গুছিয়ে নেব। এদিকে মাম্মাম যে আজকে ভীষণ খুশি, ওর জন্মদিন বলে আজকেও সবার কাছে যাচ্ছে, সবাই ওকে উইশ করছে, ও ভীষণই খুশি তার জন্য। যাই হোক, এটার জন্য আমিও খুবই খুশি। মা বাবা এটা থেকে কি চায় বলুন তো? সবসময় চাই ও যেন অনেক খুশি থাকুক, অনেক ভালো থাকুক। আপনারা ওকে আশীর্বাদ করবেন যাতে ও খুবই ভালো থাকে। মামামের স্নান করা হয়ে গেছে, আজকে সকাল সকালই স্নান করে নিয়েছে না মাম্মাম? হ্যাঁ, সকালে খাওয়া দাওয়া হয়ে গেছে, আর এখন এই তো বসে পড়েছে আর পছন্দ মতো কার্টুন দেখার জন্য। এই তো কি আছে? কার বার্থডে? কার বার্থডে? তোমার। টিভি দেখো। এবছর মাম্মার বার্থডেটা একদমই সিম্পল আর ছোট্টভাবেই করছি, আর রান্নাবান্নাও তো সেই কারণে আমি করছি। আমার রান্না করতে এখন বেশ ভালো লাগে, আর একদমই দ্রুত সিম্পল রান্না করছি। তো কী কী করছি চলুন একবার দেখিয়ে দিই। তো ছোলার ডাল করব আর হয়তো ঘুগনি করব, তো সেই জন্য ভাবলাম যে না আমিই করি। তো সকালে রান্নাবান্না খেয়ে দিই, তারপর কিন্তু আমি ডাল সেদ্ধ, তারপর মটর, এই সমস্ত কিছু প্রেশার কুকারে সিটি দিয়ে নিচ্ছিলাম। আর এইদিকে এখন আমি দুপুরের রান্নাটাও বসিয়ে দিয়েছিলাম, একটু তাড়াতাড়ি করে রান্না বসিয়ে দিয়েছিলাম, কারণ রান্নাবান্না করে রেখে আবার হয়তো ওই সমস্ত কিছু বানাতেও হবে। আমার দুপুরের লাঞ্চ যেই সব আমার খুবই প্রিয় খাবার সেই সবই বানিয়েছি কিন্তু। হ্যাঁ বাবা, এখানে রয়েছে হলো ফ্রাইড রাইস, এখানে বেগুন ভাজা, ডিম সেদ্ধ, আলু ভাজা, পটল ভাজা। তো মামাম এইসব খেতে খুবই ভালোবাসে। আর এই তো এখানে রয়েছে পনির। মামাম এইগুলো খেতে খুবই ভালোবাসে, আর যেই সব খেতে ভালোবাসে আমি ওর জন্য সেটাই বানিয়ে দিয়েছি না মামাম? মামাম মাছ মাংস খেতে ভালোবাসে না, কিন্তু ডিম সেদ্ধটা খায়, তো সেই জন্য ডিম সেদ্ধ করে দিয়েছি। এই তো মামাম, হ্যাঁ রাঙামণি করে দিয়েছে। আচ্ছা শোনো, আচ্ছা ঠিক আছে শোনো, তোমার এটা পছন্দ হয়েছে অনেক? এটা আবার কেমন নাটক? তাহলে এখন খাবে? একটু ফ্রাইড রাইস খাওয়া দাও। দাও, তুমি না এতগুলো বলে খেতে পারবে না, দাও একটু যেটুকে। আমার লেগেছে সর্দি কয়েকদিন থেকে, তো সেইখানে মুখের টেস্ট একদম চলে গেছে। ও ফ্রাইড রাইস খেতে ভীষণ পছন্দ করে, ফ্রাইড রাইস যেদিন রান্না করি ও একাই খায়। আজকে কি বলছে, টেস্ট ভালো লাগছে না, তো আজকে ওর একদম খেতে ইচ্ছে করছে না। আচ্ছা আমি খাইয়ে দিই, অল্প খাও, খেতে হয়। হ্যাঁ তো মামামকে খাইয়ে দিয়েছি, আর এখন এই যে মামামকে ঘুম পাড়াতে নিয়েছিলাম, এখন দিকেও ঘুমাচ্ছে না। তো মামামকে বললাম তুমি তাহলে দাদু ভাইয়ের কাছে যাও, আমি এদিকে যা যা রান্না আছে, ডাল ঘুগনি সব বানানো রয়েছে, আটা মাখা রয়েছে, এখন এইসব করিনি। বর্মশাই এখন আসেনি, তো ও আসার আগে কি দেখি কতটুকু কি করতে পারি, করতে থাকি। চলুন যাই আবার রান্নাঘরে, কারণ আজকে সারাটা দিন ওই আমার রান্নাঘর থেকেই মানে শুরু হয়েছে সকালটা, রান্নাঘরে শেষ হবে আমার মনে হচ্ছে। এখনও রান্নাঘরে গিয়ে মানে কাজ তো থাকবেই, করতে তো হবেই। তো চলুন এখন আবার রান্নাঘরে যাই। তো
তো এই তো এদিকে যে আমি সমস্ত কিছু সেদ্ধ করে নিয়েছিলাম, এখন কিন্তু রান্নাটাও করে নেব। দুপুরবেলা ভাত সাত খেয়ে নিয়ে তারপর মানে বানাচ্ছি। ও হ্যাঁ, আমি খাই নাই, মানে বরমশাই এখনও আসেনি, তো সেই জন্য আমার খাওয়া হয়নি, ও একটু পরে আসবে। তো তার আগে ভাবলাম এই সমস্ত কিছু রান্নাগুলো করে নিই। ডালটা ফোড়নে দিয়ে নিয়েছিলাম, দুটো গামলাতে রেখেছি ডাল, আর এইদিকে এখন বানাচ্ছি হলো ঘুগনি। ঘুগনিটা না পেঁয়াজ আর রসুন দিয়ে করেছি। ভেবেছিলাম পনির দিয়ে করব, কিন্তু সেটা আর হয়ে উঠলো না, কারণ বরকে যে ছোলাটা আনতে বলেছিলাম সেটা না এনে এই তো দেখুন এই যে ঘুগনি খাওয়ার যেটা বোট সেটা নিয়ে এসেছে। তো সেই জন্য কিন্তু আর তারপর হয়তো পেঁয়াজ রসুন দিয়ে এই ঘুগনিটা করেছি। সব রান্নাই হয়ে গেছে। এইদিকে এখন বরমশাই সে কখন এসেছে, আসার পর ভাত টাত খেয়েছি, খাওয়া দাওয়া করে সমস্ত কিছু ক্লিন করলাম, তারপর আটাটা মেখে রেখে আসলাম। আর এইদিকে এখন বরমশাই দোকান থেকে এসে এখন এই তো বেলুন লাগাচ্ছে। আর মামার মাসিমণি এসেছে বলে ওর এখন আর পাত্তা নেই, দেখাচ্ছি আর মাসিমণিকে। এই তো দেখুন দুজনে ভীষণ খুশি। কে রে? আর মামাম তোমার ডলটা দেখা, এটা কে দিয়েছে? প্রিন্সেস। মামামের এটা ফেভারিট ডল হয়ে গেছে না? তো মামাম এই যে এই ডলটা দাদুবাড়ির কাছে চেয়েছিল, এই যে পেয়েছে। স্নানটা করে এসে এইদিকে মাম্মামকে রেডি করিয়ে দিলাম, আর আমিও একটু রেডি হয়ে গেছি। আর মাম্মামের মাসিমণিও দেখুন কি সুন্দর একটা ড্রেস পরেছে। আচ্ছা, এই ড্রেসটা কার কার মনে আছে বলুন তো? এই ড্রেসটা কিন্তু বোনকে আমিই দিয়েছিলাম, বেশ ভালোই লাগছে পরার পরে। তো এই তো এইদিকে এখন মাম্মামকে এই যে ফুটা দিয়ে দিচ্ছি। আর মাম্মাম যে ড্রেসটা পরেছে সেটা কিন্তু আমার পিসির বাড়ি থেকে দিয়েছিল সেটা। এটা না লং ফ্রক, তো ওর একটু বড় হয়েছে, তো সেই জন্য কিন্তু এবছর দুর্গাপূজা ওকে পরায়নি। তো ভাবলাম যে না বার্থডেতে পরিয়ে দিই, ও এই ফ্রকটা পরে খুবই ভালোবেসেছে। আর এই তো এইদিকে ওর পিসিমণি একটা সুন্দর বারবি ডল দিয়েছে, এটা পেয়ে তো খুবই খুশি। আর বাড়ি থেকে বাবাও একটা বারবি ডল দিয়েছে। কি বলবো, সেই দুটো বারবি ডল আর ছাড়ে নাও, সেই দুটো নিয়েই বসে থাকে। আর ওই তো ওইদিকে সবাই প্রায় চলে এসেছিলো, আর আমিও এইদিকে সমস্ত কিছু এখন রেডি করে নিলাম। জানেন যে কেকটা আমি বরমশাইকে এনেছিলাম, মানে আনতে বলেছিলাম, সেটা না এনে তারপরে যে এটা এনেছে, কারণ ও সকালবেলা গিয়ে বলে আসেনি, বিকেলবেলা গিয়ে ডাইরেক্ট নিয়ে এসেছে, তো সেই জন্য ওই কেকটা পাইনি। তো এই কেকটাই পেয়েছে, তো সেই জন্য এটা দিয়ে এই বছর বার্থডেটা সেলিব্রেট করব। তো এই তো এদিকে আর মাসিমণি আর মামাম দুজনকে একসঙ্গে ফটো উঠিয়ে নিলাম। মামামের এর মধ্যে ঘুম পেয়ে গেছিলো অল্প অল্প, সেই জন্য বারবার করে হাই দিচ্ছিল। আর এদিকে সব কিছু রেডি করে এখন সবার সঙ্গেই একটা দুটো করে এখন ছবি তুলে রেখে দিলাম। আর সবাই প্রায় এসেছিল, কয়েকজনই নিয়ে বার্থডে সেলিব্রেট করেছি। তো ছোট্ট মোটো করে করেছি যতটুকু করে পেরেছি। তো সামনের বছর মামার আবার 5 বছর কমপ্লিট হবে, তখন দেখি যদি ভালো করে পারি করব। কেক কাটিং হয়ে যাওয়ার পর এইদিকে এখন বাবা ওকে আশীর্বাদ করে নিচ্ছে। আর মাম্মাম আজকে এত সুন্দর করে পায়েস খেয়েছে, আমি ভাবতেই পারিনি। মাম্মাম পায়েস খেতে ভালোবাসে, আজকে যে যে খাইয়েছে ও সবার থেকেই খেয়েছে অল্প অল্প করে। ভেবেছিলাম ও খাবে না, আর আশীর্বাদ যে করছে সবাই, ভেবেছিলাম সেটাও হয়তো বসে থাকবে না, কিন্তু মিষ্টি সোনার মতো দেখুন কি সুন্দর বসে নিয়ে সবার আশীর্বাদ নিচ্ছে। তো এদিকে সবাই আশীর্বাদ করার পর এদিকে আমিও করে নিলাম। এই তো এটা হলো আমার মামি, আর এই তো এদিকে বরমশাইও করে নিল। আর মামাম তো গিফট পেয়ে ভীষণ খুশি হয়ে গেছিলো। তারপর কি আশীর্বাদ করে নেওয়ার পর এদিকে কিন্তু সবাইকে দিয়ে দিয়েছিল খাওয়ার জন্য। আর তারপর অনেকটা ব্যস্ত হয়ে গেছিলাম বলে আর ভালো করে ভিডিও শ্যুট করিনি। আজকের এই ব্লগটা আপনাদের কেমন লাগলো অবশ্যই একটা কমেন্ট করে বলবেন। রাধে রাধে, বাই।